ষষ্ঠ অধ্যায়। সমীকরণ কাকে বলে কেউ বলতে পারবা? দাঁড়িপাল্লায় কোনো কিছু মাপছো? দাঁড়িপাল্লাটা কি এরকম সোজা থাকে না? তুমি যদি একটা দাঁড়িপাল্লা নাও, দাঁড়িপাল্লার দুই পাশে কি থাকে? এখানে একটা গোলাকার জিনিস থাকে, এখানে কিছু রাখা হয়, তাই না? এখানে আরেকটা গোলাকার জিনিস থাকে, এখানে কিছু রাখা হয়। যখন দুইটা পক্ষ সমান হয়, যখন দুইটা পক্ষ সমান হয়, এই পাশে এরকম ভাবে কি আছে বলো? একটা দাঁড়িপাল্লা আছে মনে করো, এখান থেকে বাটখারা দেয়া হয় এক পাশে, আরেক পাশে কি? আরেক পাশে যে কোনো জিনিস রাখা হয়, তাই না? যখন এই দাগটা সোজা থাকে, তার মানে কি বাম পাশে যতটুকু ডান পাশেও কি ততটুকু আছে না? দুইটা পক্ষ যখন সমান হবে তখন এই রেখাটা ভূমির সমান্তরাল হয়, তাই না? এখানে যদি 5 কেজি ওজনের পাথর দাও তাহলে তুমি 5 কেজি আলু পাবা। এখানে যদি এটা সমান সোজা থাকে, এই পাশে যদি 10 কেজি ওজনের পাথর দাও তাহলে এই পাশে যত কেজি 10 কেজি কি উঠবে? চাল উঠবে, যেটা উঠাবা সেটা, তাই কি না? তাহলে যখন দুইটা পক্ষ সমান হয় তখন সেই জিনিসটাকে আমরা বলি কি? সমীকরণ। কি বলি? সমীকরণ। কথা বুঝে গেছে? একটা বীজগণিতীয় রাশি আর সংখ্যা, অথবা দুটি বীজগণিতীয় রাশির মাঝে যখন সমতা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে, কি চিহ্ন? সমতা চিহ্ন, তখন সেটাকে আমরা বলি কি? সেটাকে বলি আমরা সমীকরণ। কি বলি? সমীকরণ। মনে থাকবে? সমীকরণ। তুমি যদি এখন দাঁড়িপাল্লাটাকে একটু কার্ভ করে দাও, এক পাশে বাঁকা আর এক পাশে কি? এক পাশে কম আছে আর এক পাশে বেশি আছে, তাই না? এই পাশে বেশি, যে পাশে হেলে থাকবে সেই পাশে জিনিস বেশি, এই পাশে জিনিস কম আছে, আছে না? তাহলে দুইটা পক্ষ যখন সমান হবে না তখন সেই রাশিটিকে আমরা বলে থাকি কি? অসমতা। কি বলি? অসমতা। দুইটা পক্ষ সমান হলে সেটাকে বলি কি আমরা? সমীকরণ। কথা বুঝছো? আর এক পক্ষে বেশি আরেক পক্ষে কম, কম বেশি তুলনা করা হয় কার মাধ্যমে? অসমতার মাধ্যমে। কার মাধ্যমে? অসমতার মাধ্যমে। কথা বুঝে গেছে কিনা? তাহলে আমরা যদি সমীকরণের মধ্যে যাই, সমীকরণ কাকে বলবা? লেখো। অজ্ঞাত সংখ্যা নির্দেশক, সংখ্যা নির্দেশক, অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক, প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক ও সমতা চিহ্নের, সমতা চিহ্নের অর্থবহ প্রকাশকে কি বলা হয়? অর্থবহ প্রকাশকে আমরা বলে থাকি বীজগণিতীয় সমীকরণ। কি বলি? বীজগণিতীয় সমীকরণ বলে, সমীকরণ বলে। কথা বুঝছো? অজানা সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক মানে কি? এক্স ওয়াই জেড, চলককে বোঝায়। চলক, প্রক্রিয়া প্রতীক আর সমতা চিহ্নের অর্থবহ প্রকাশকে আমরা কি বলে থাকি? অর্থবহ প্রকাশে আমরা বীজগণিতীয় সমীকরণ বলে থাকি। মনে থাকবে? এখন এই বীজগণিতীয় সমীকরণ কোনটা হবে? 3x + 2 = 10। দেখো তো, বাম পাশে একটা বীজগণিতীয় রাশি, ডান পাশে একটা সংখ্যা, কি চিহ্নের মাধ্যমে? সমান। সমান চিহ্নের মাধ্যমে কি সমতা করা হয়েছে না? যখন দুইটা সংখ্যা বা একটা সংখ্যা আর একটা কি বীজগণিতীয় রাশি সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে, তখন সেটাকে তুমি কি বলবা? বীজগণিতীয় সমীকরণ বলবা। কি বলবা? বীজগণিতীয় সমীকরণ। কথা বুঝে গেছে? সমীকরণ হবে এরকম, তুমি যদি নাও x + 2y = 10, এটাও কি একটা সমীকরণ? কেন? কারণ মাঝে চিহ্নটা কি আছে? সমান চিহ্ন। যখন দুইটা রাশির মাঝে সমান চিহ্ন থাকবে সেটা মানে মনে রাখবে কি? সেটা মানে হচ্ছে সমীকরণ। সেটা মানে কি? সমীকরণ। +2 > 3, এটা কি সমীকরণ হবে? কেন সমীকরণ হবে না? সমীকরণ হতে গেলে মাঝ বি সেখানে কি সমতা চিহ্ন থাকতে হবে। কি চিহ্ন? সমতা চিহ্ন। তার মানে এটা সমীকরণ না।
মনে থাকবে? এটার নাম কি? এটার নাম কি? অসমতা। একটা পক্ষ বড় আর একটা পক্ষ ছোট হলে সেটাকে বলা হয় কি? অসমতা। কথা বুঝছো? আর অসমতা চিহ্ন কয়টা? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এই দুইটা এগুলো দ্বারা প্রকাশ করা হয়। গ্রেটার দেন আর লেস দেন মানে অসমতা চিহ্ন, মনে থাকবে? এখন আমরা যাব এই যে সমীকরণটা আছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা কি সমীকরণ? সমীকরণ কিনা সবাই বলো? সমীকরণ। এখানে চলক কে? চলক কে? x। অজানা কে? অজানা জিনিস হচ্ছে x। অজানা জিনিস কি এখানে? x। বুঝছো কিনা? তাহলে এটা x চলক বিশিষ্ট একটা কি সমীকরণ। কথা বুঝছো? এখন একটা এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। এটা একটা চলক আছে না? একটা চলক যদি থাকে কোন সমীকরণে তাহলে সেটাকে বলা হয় কি? এক চলক বিশিষ্ট সমীকরণ। কয় চলক? এক চলক বিশিষ্ট। কোন সমীকরণে যদি দুইটা চলক থাকে তাহলে তাকে কি বলবা? দুই চলক বিশিষ্ট সমীকরণ। কোন সমীকরণে যদি তিনটা চলক থাকে তাহলে তাকে কি বলবা? তিন চলক বিশিষ্ট সমীকরণ বলবা। মনে থাকবে? ইয়া সবাই? এখন আমি যদি বলি এটাকে বলা হবে, যদি একটা এক চলক বিশিষ্ট সমীকরণে এক চলক বিশিষ্ট সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত, চলকের সর্বোচ্চ ঘাত, পাওয়ার মানে কি? ঘাত, যত ততটি কি থাকে? ততটি সমাধান থাকে। সমাধান থাকে। আর সমাধানকে কি বলা হয়? সমাধানকে আমরা মূল বলি। কি বলি? মূল বলি। কথা বুঝছো? তার মানে এটা এক্স এর চলকের পাওয়ার কত বলো? এক্স এর চলকের পাওয়ার কত? সর্বোচ্চ 2 না? এটা একটা দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। মনে থাকবে? তাহলে এক্স এর কয়টা মান পাবা বলো? 2 পাওয়ার আছে মানে কি? 2টা। যদি 3 পাওয়ার থাকে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3টা মান পাবা। এক্স এর 4 পাওয়ার থাকে কি? 4টা মান পাওয়া যাবে। কথা বুঝতে? আর প্রত্যেকটা মানকে বলা হয় কি? এক একটা সমাধান। কথা বুঝছো? আর সমাধানের আরেকটা নাম হচ্ছে কি? রুট বা মূল। কি? রুট বা মূল। তাহলে এটার কয়টা মূল থাকবে? 2টা। মনে থাকবে? আমি যদি তোমাকে দেই x কিউব প্লাস 8 x স্কয়ার প্লাস 7, এটা x এর কয়টা মান থাকবে বলো? বলতো এখানে x কয় চলক বিশিষ্ট সমীকরণ এটা? এক চলক। কারণ অজানা কে? একটা x অজানা না? x এর একই একটা চলক আছে দুই জায়গায়, তাই না? তাহলে একটা চলক বিশিষ্ট সমীকরণ মানে কি? একটা অজানা রাশি থাকবে। কথা বুঝছো? সহগটা অঙ্ক কিনা না? সহগ তো এখানে থাকে। এখানে দেখবা কে অজানা, প্রশ্ন করবা সমীকরণকে, উত্তর আসবে কি? x অজানা না? ছয়টা অজানা রাশি থাকবে, সেটাকে কি? তত চলক বিশিষ্ট সমীকরণ বলবো। তাহলে এখানে কি অজানা? x না? তাহলে কয়টা অজানা রাশি? একটা। তাহলে একটা থাকলে সেটাকে বলা হয় কি? এক চলক বিশিষ্ট রাশি। কয় চলক? 2টা থাকলে কি হবে? 2 চলক। 3টা অজানা রাশি থাকলে কি? 3 চলক বিশিষ্ট রাশি হবে। ওকে? এখানে এখন x এক চলক বিশিষ্ট রাশি আছে, তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? তাহলে এটাকে বলা হবে ত্রিঘাত রাশি। সমীকরণ। কি রাশি? সমীকরণ ত্রিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। কথা বুঝছো? x এর কয়টা মান পাবা? কয়টা? 3টা মান পাবা। কয়টা? 3টা। সবাই মনে থাকবে? এখন আসো তাহলে সরল সহজ সমীকরণ কাকে বলে? আমি যদি এখন তোমাকে নেই, মনোযোগ দিবা, 5x 2y কত? 9। আবার দিলাম 3x 2y কত? 2। বা এখানে 2 না দিয়ে ইয়াদ 3x y কত? 1। এই যে প্রথম যে সমীকরণটা আছে এটা কি সমীকরণ? আগে বলো তো, এটা কি সমীকরণ? কে কে অজানা? x আর y। কয়টা অজানা রাশি? চলক? 2টা। তাহলে 2 চলক বিশিষ্ট সমীকরণ। এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? এখন খেয়াল করো, একটা 2 চলক বিশিষ্ট সমীকরণে যখন চলকের
সর্বোচ্চ পাওয়ার এক হবে, কি হবে? এক হবে। তখন সেই সমীকরণগুলোকে আমরা বলি কি? সহজ সমীকরণ। কি বলি? সরল সহজ সমীকরণ। যখন সবগুলো চলকের পাওয়ার 1 হবে, কোন চলকেই 1 এর বেশি পাওয়ার থাকবে না, সেই সমীকরণগুলো কি বলা হবে? সরল সমীকরণ। কি সমীকরণ? সরল মানে পাওয়ারে, মনে থাকবে? সরল মানে কি? সমীকরণের সবগুলো চলকের পাওয়ার কত? 1। তাহলে কোন সমীকরণে চলকের পাওয়ার যদি 1 হয়, তখন সেই সমীকরণগুলোকে কি বলবা? সেই সমীকরণগুলোকে তুমি সরল সমীকরণ বলবে। ওকে, এখন একটা সরল সমীকরণে চলকের যতটি চলক থাকবে, দেখো একটি সমীকরণে চলকের যতটি চলক থাকবে, যতটি চলক থাকে, তাদের মান নির্ণয়ের জন্য মান নির্ণয়ের কমপক্ষে কমপক্ষে ততটি কি থাকতে হবে? ততটি সমীকরণ জানা থাকতে হবে। সমীকরণ জানা থাকতে হবে, থাকতে হবে। মনে থাকবে? একটা সমীকরণে যতটি চলক থাকবে, দুইটা চলক থাকলে কি কমপক্ষে দুইটা সমীকরণ জানতে হবে। তিনটা চলক থাকলে কি কমপক্ষে তিনটা সমীকরণ তুমি যদি জানো, তাহলে তাদের মানটা কি বের করতে পারো। এখন দুইটা চলক দিয়েছি, একটা সমীকরণ থেকে এদের মান কি এক্স্যাক্টলি বের করা পসিবল হবে। কথা বুঝছো কিনা? সেজন্যই জয়টা চলক থাকবে, দেখবা তোমাকে সব সময় প্রশ্নে কতটি সমীকরণ দিয়ে দিবে। কথা বুঝছো? তাহলে আমরা সরল সহজ সমীকরণ গুলো আছে, সহজ সমীকরণ, এই সরল সহজ সমীকরণের সমাধান, তাহলে সরল সহজ সমীকরণের সমাধানের জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। এই পদ্ধতিগুলো ব্যবহার করে এক্স আর ওয়াই এর মান বা অজানা চলকের মান বের করা হয়। কথা বুঝছো কিনা? এই সমাধানের 1 নম্বর পদ্ধতি হচ্ছে কি? প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে কি? লেখচিত্রের মাধ্যমে সমাধান। 4 নম্বর হচ্ছে আর্গুণন পদ্ধতি, যেটা আমরা 9 10 এ শিখব। ইন্টারমিডিয়েটে যে ম্যাট্রিক্স শিখবো, যার মাধ্যমে আমরা সমীকরণ সমাধান করতে পারি। কথা বুঝতে গেছি কিনা? আমরা এই বিভিন্ন পদ্ধতিতে আমরা সমীকরণগুলোর সমাধান করতে পারি। তাহলে সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ সমাধানের সমাধানের পদ্ধতি কি কি হবে বলো? 1 নম্বর পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে অপনয়ন। 3 নম্বর লেখচিত্র। 4 নম্বর হচ্ছে আর্গুণন। আর্গুণন আমরা ক্লাস 8 এ এই 3টা পদ্ধতি শিখবো, তাহলে 6টা অধ্যায় শেষ। এবং এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, মাথায় রাখবা। কথা বুঝছো? প্রতিস্থাপন পদ্ধতিটা কি জিনিস? মনোযোগ দাও। প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি? আমরা অনেক সময় লিভার প্রতিস্থাপন করি, কিডনি প্রতিস্থাপন করি, মনে আছে না? এইটা প্রতিস্থাপন মানে কি? মনে রাখবা, একটা থেকে কিছু কেটে আরেকটা রূপে স্থাপন করা, তাই না? আরেকটা রূপে স্থাপন করা কিনা? তাহলে ম্যাথের ভাষায় কি করবা? যখন প্রতিস্থাপন পদ্ধতিতে অ্যাপ্লাই করে কোনো কিছু সমাধান করতে হবে, আমরা এখানেও কি করব? একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করব, আর সেই সমীকরণটাকে আরেকটায় বসাই দিলে কি চলে আসবে? তোমার অ্যানসার বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করবা, সেটা কোথায় বসাবা? আরেকটা সমীকরণে বসাই দিবা, তাহলে কার মান বের হয়ে আসবে? আমাদের সমাধান বের হয়ে চলে আসবে। কথা বুঝে গেছে? তাহলে সেই কথাটা লিখে নিবা। প্রতিস্থাপন পদ্ধতি, এই পদ্ধতিতে এক নং সমীকরণ থেকে 1 বা 2 যে কোনোটা দিয়ে করলে হবে। জাস্ট মনে রাখো স্ট্রাকচারটা। 1 নং সমীকরণ থেকে
করণ থেকে y এর মান বের করে দুই নং সমীকরণে বসালে x এর মান বের হয়, x এর মান বের হবে। তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতিতে যদি সমাধান করতে বলে তুমি কি করবা? এক নম্বর সমীকরণ থেকে y কে বাম পাশে রাখবা, বাকি সবাইকে ডান পাশে নিয়ে চলে যাবে। কথা বুঝছো? তারপরে যে মানটা পাবা y এর, সেটা দুই নম্বরে y এর পরিবর্তে বসায় দিলে কি চলে আসবে? তোমার x এর মান বের হয়ে আসবে। আর x এর মান যে কোনো একটা সমীকরণে বসে দেই, তুমি কি পেয়ে যাবা? y এর মান পেয়ে যাবা। কি পেয়ে যাবা? তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি জিনিসটাকে। ধরো আমি তোমাকে দিলাম, মনোযোগ দাও, x plus y is equal to 5 আর 7x minus y 2y is equal to কত আছে? 3। এটাকে দিলে এক নাম্বার সমীকরণ। এরকম ডট ডট দিয়ে সমীকরণগুলোকে আমরা রোমান নাম্বার দ্বারা কি করব? ডিফাইন করব। ডট ডট দিয়ে এটা দিছো মানে কি এটা এক নাম্বার সমীকরণ নামকরণ হয়ে গেছে। ডট ডট দিয়ে 2 দিয়েছো মানে কি এটা দুই নাম্বার সমীকরণ। দুইটা সমীকরণ দিয়েছে, এখন সমাধান করে কার মান বের করতে হবে? x এর মান এবং y এর মান তোমাকে বের। তাহলে আমাদের যদি এখন যাই, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুইটা সমীকরণকে সমাধান করব। তাহলে আমরা এক নাম্বার সমীকরণ থেকে কার মান বের করব? y এর মান। আর সেই মানটাকে দুই নাম্বার সমীকরণে বসাই দিব, তাহলে কি x এর মান বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে আমরা যদি এক নং থেকে পাই, দেখি এক নং সমীকরণ থেকে পাই, এভাবে লিখবা, সমীকরণ হতে পাই কি পাবো? সবাই খেয়াল করো, x plus 2y is equal to কত? 5 না? তুমি চাইলে x এর মানও বের করতে পারো, y এর মানও বের করতে পারো। কথা বুঝছো? তাহলে আমি y এর মান যদি বের করি, আমি যে কথাটা লিখছি সেই অনুযায়ী করো। 2y equal to কি হবে? 5 minus x হবে না? x টাকে ডান পাশে নিয়ে চলে যাবা। সুতরাং y is equal to কত হবে বলো? y is equal to হবে 5 minus x by কত? 2। এটাকে দিবা 3 নাম্বার সমীকরণ। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এক নাম্বার সমীকরণ থেকে কি y এর মান বের হইছে? y কে বাম পাশে রাখছো, বাকি সবাইকে ডান পাশে নিয়ে গেছো। বুঝছো? তাহলে এখন কি করব? এই y এর মানটা কোনটাতে বসাবো? এক নম্বরে বসানো যাবে? কোথায় বসাতে হবে? যেটা এখনো ইউজ হয় নাই, দুই নাম্বার সমীকরণে বসাতে হবে। তাহলে লিখবা 2 নং সমীকরণে কার মান বসাবো? সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। কি পাবো দেখো দেখি? 2 নং সমীকরণটা আছে কি? তাহলে আসবে হচ্ছে 7x minus 2। y এর পরিবর্তে আমরা কাকে বসাবো? y এর পরিবর্তে এই মানটাকে বসাবো, সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা। পরিবর্তে কি মানটা বসাবো? y সমান সমান যেটা আছে সেটা। তাহলে কি হবে? 7x minus 2y ছিল, y মানে কত বসাবা? 5 minus x division 2 সমান সমান কত ছিল? সমান সমান কত ছিল? 3 ছিল না? তাহলে 3। এখন আমরা চলে যাব পরের লাইনে, এই 2 আর 2 কাটা। তাহলে কি হবে? 7x minus 5 minus x সমান সমান কত? যখন মাইনাস আসবে ব্র্যাকেট ইউজ করবা। মাইনাস এখন কার সাথে গুণ হবে বলো? একবার 5 এর সাথে, মাইনাসে মাইনাসে আবার কি প্লাস x সমান সমান কত? 3। তাহলে x আর 7x যোগ করলে কত হয়? 8x সমান সমান কি হবে? এই 5 টাকে ডান পাশে নিবা, 3 plus 5। বা পরের লাইনে কি লিখবা বলো? বা x ইকুয়াল টু কত হবে? 5 আর 3 যোগ করলে 8, 8 কে 8 দ্বারা ভাগ করব বলছিল। অতএব x ইকুয়াল টু কত হবে? 1 চলে আসবে। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে আমরা এক নাম্বার সমীকরণ থেকে y এর মান বের করেছি, সেটা দুই নাম্বার সমীকরণে জাস্ট বসাই দেব। কথা বুঝছো? বসাই দিলে কার মান বের হয়ে আসবে? x এর মান। এখন দরকার কার মান? y এর মান। তাহলে y সমান সমান কি 3 নম্বরে আছে না? কয় নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে এখন কি বসাবা? 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তাহলে x যেখানে আছে, x এর পরিবর্তে আমি কত বসাবো? 1 বসাই দিবি। কত? 1। তাহলে কি আসবে? y is equal to আসবে
5 মাইনাস 1 ডিভিশন কত 2 কথা বুঝছো আমি যদি পরের লাইনে যাই বা y সমান সমান কত হবে 4 ভাগ 2 কাটাকাটি করলে কি হয় নিচে 1 আসলে কি দেয়া লাগে তাহলে y ইজ ইকুয়াল টু কত 2 x এর মানও পেয়ে গেছো y এর মানও পেয়ে গেছো তার মানে কি তোমার সমাধান বের হয়ে আসছে না আসছে কি না অতএব নির্ণেয় সমাধান কি লিখবা অতএব নির্ণেয় সমাধান হবে সমাধান x, y ইকুয়াল টু কত 1, 2 এইভাবে লিখবা প্রথমে x এর মান তারপরে কি y এর মান आंसर শেষ কথা বুঝছো যতগুলো সরল সহজ সমীকরণ আছে সবগুলোকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে যদি সলভ করতে চাও কিভাবে সলভ করবা দেখো প্রথমে মুডে যাবা হ্যাঁ মুডে যে 5 নম্বরে দেখো ইকিউএন লেখা আছে না কয় নম্বরে 5 নম্বরে তাহলে 5 প্রেস করবা এখন দেখো এই সমীকরণটা কার সাথে মিশে 1 নম্বরের সাথে মিলে ax মানে কি a হচ্ছে সহগ x হচ্ছে চলক b হচ্ছে সহগ y হচ্ছে কি চলক আর সমান সমান কি cn আছে না তাহলে কয় নম্বরের সাথে মিলতেছে এটা 1 নম্বরে তাহলে 1 প্রেস করবা কয় নাম্বার প্রেস করবা 1 প্রেস করবা এখন প্রথমে a চাচ্ছে a মানে কার সহগ x এর সহগ তাহলে প্রথম সমীকরণে x এর সহগ কত কিছু নেই মানে 1 কত 1 তাহলে 1 লিখে ইকুয়াল প্রেস করবা এখন চাবে y এর মান ইয়া y এর সহগ কার সহগ y এর সহগ তাহলে 2 নাম্বার সমীকরণে y এর সহগ কত 2 কত 1 নাম্বার সমীকরণে y এর সহগ কত 2 না তাহলে কি লিখবা 2 ইকুয়াল কত আছে 5 কত 5 তাহলে 5 লিখে ইকুয়াল প্রেস করবা 2 নাম্বার সমীকরণে চলে যাবে তাহলে 2 নাম্বার সমীকরণে কোথায় কার্সরটা আছে এর নিচে না এ মানে কার সহগ x এর সহগ কার সহগ x এর সহগ কত আছে 7 ইকুয়াল প্রেস করবা y এর সহগ কত -2 চিহ্ন সহ বসাবা কত বুঝছো ইকুয়াল কত আছে 3 এখন কি একটা ইকুয়াল প্রেস করবা করলে x এর মান আসবে কত 1 আরেকটা ইকুয়াল প্রেস করলে কি y এর মান আসবে 2 आंसर শেষ কথা বুঝে গেছো সবাই তুমি ক্যালকুলেটরে যত সরল সহজ সমীকরণ আছে সবগুলোর অ্যানসার করে ফেলতে পারবে এমসিকিউ আসলে আমরা ক্যালকুলেটর ইউজ করব তুমি কোথায় যাব মুডে তারপরে পাঁচে ইকুয়েশন আছে 5 তারপরে 1 প্রেস করব এক নাম্বার সমীকরণে x এর সহগ y এর সহগটা দিয়ে ইকুয়াল প্রেস করব সমান চিহ্নে যেটা থাকবে সেটা কি ডান পাশে কথা বুঝছো এখন সামনে যাই অনুশীলনীর 2 নাম্বার অঙ্কটা করো প্রতিস্থাপন পদ্ধতিতে পারবা সবাই প্রথম কাজ কি বলো 1 নং সমীকরণ থেকে আমরা কি নিব 1 নং সমীকরণ থেকে কার মান বের করব সমীকরণ হতে পাই 1 নাম্বার সমীকরণটা লিখে ফেলবা 2x y কত 5 আমি এখন y এর মান বের করব তাহলে y টাকে বাম পাশে রাখবো বাকি সবাইকে কান ধরে কি ডান পাশে নিয়ে চলে যাব তাই না তাহলে y কি হবে নাজমুল বলো হ্যাঁ নাজমুল কত হবে বলো y কত হবে 5 - 2x তাহলে এটাকে কয় নাম্বার সমীকরণ দিবা 3 নাম্বার কয় নাম্বার তাহলে কি 1 নাম্বার সমীকরণ থেকে y এর মান বের করছো 1 নম্বরে কি বসানো যাবে কয় নম্বরে বসাতে হবে 2 নম্বরে তাহলে 2 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই নং সমীকরণে কার মান বসাবো y এর মান বসিয়ে পাই কি পাবো দেখো দেখি 2 নাম্বার সমীকরণে যদি y এর মান বসাই তাহলে 2 নাম্বার সমীকরণ আছে কি x - y মানে কি বসাবো y মানে যেটা সেটা বসাই দিবা কত বসাবা y এর পরিবর্তে 5 - 2x কত 5 - 2x সমান কি হবে সমান 1 হবে আমি যদি এখন ব্র্যাকেট তুলে দেই তাহলে কি হবে x - 5 মাইনাসে প্লাস 2x সমান কত 1 আমি যদি পরের লাইনে যাই কি আসবে বলো তো বা 3x সমান কি 1 + 5 এক বাম পাশে রাখবো x গুলোকে আর সংখ্যাগুলো কি ডান পাশে নিয়ে চলে যাব আমি যদি পরের লাইনে যাই x সমান কি হবে 1 আর 5 যোগ করলে 6 আর 3 গুণ ছিল ডান পাশে যে কি হবে ভাগ সুতরাং x কত 2 x এর মান কি x মানে কোথায় বসাবো এখন x এর মান কোথায় বসাবো 3 নাম্বার সমীকরণে তাহলে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই সমীকরণে
এক্স এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। কি পাবো দেখো দেখি, y is equal to কি হবে 5 মাইনাস 2 ইনটু x এর পরিবর্তে 2, বা y সমান সমান কি হবে 5 মাইনাস 4, সুতরাং y equal to কত 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি হবে বলো, নির্ণেয় সমাধান হবে x, y equal to কত, নির্ণেয় সমাধান x, y equal to কি হবে বলো 2, 1। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।